প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 31 আগস্ট। দিনের প্রধান চিন্তা। তুমি যদি এই জগতের অন্ধকার দূর করিতে চাও, তবে নিজের প্রফুল্লতা অক্ষুণ্ণ রাখিয়াই তুমি সে কাজে সমর্থ হইবে। মুখস্থ করা যায়, একা একা ছিলাম আমি দাঁড়াইয়া অন্ধকারে, লক্ষ্যহীন যদিও বা আশামুখী হয়ে। হঠাৎ আসিল আমার কাছে এক প্রদীপ শিখা, যাহা হয়নি জ্বলিত। কোথা হতে আসিল সে জানি না তো আমি। দেখাইল সে আমারে পথ চলিতে সম্মুখে, বারবার বহুবার। চলিলাম আমি উপরে আবার নিচে, না জানিয়া কোথা দেশ কাল জ্ঞান ছিল না আমার। ওহে গুহ্য অজানা প্রদীপ, যে জন পাঠাইল তোমায় দেখাইতে আমারে পথ, আমি যে গো তার চিরদিন চিরকাল অনন্ত দিবস। উপদেশ। প্রফুল্লতার আলো যখন আমরা জ্বালাই, তখন আমাদের চিন্তা ও কাজ সকলই কল্যাণদায়ক হয়। যদি কোনো লোক বিষণ্ণ মুখ হইয়া সময় কাটায়, তাহার সঙ্গে কাঁদিয়া বা বিলাপ করিয়া তুমি তাহার কোনো উপকার করিতে পারো না। তাহার সামনে আলো জ্বালাইয়া দাও, তবেই তাহার বিষাদ কাটিয়া যাইবে। আনন্দের উজ্জ্বলতা আমাদের স্বাস্থ্য ও একতা ফিরাইয়া আনে। ইহা হতাশ ভগ্নোৎসাহ প্রাণে নূতন আশা জাগায়। ইহা এক মহাসংগঠন শক্তি। ইহার সাহায্যে আমরা চিন্তায় ও কার্যে নূতন বল লাভ করি। প্রার্থনা। হে আমার পুণ্যময় দেবতা, তুমি আমার সহায় হও, যেন আমি এ জগতে তোমার দিব্য আলোকের প্রদীপ হাতে লইয়া চলি। আমি যেন কখনো কাহাকেও দুঃখ না দিই। তোমার শুদ্ধ দীপ্তি যেন আমার মুখকে আলোকিত করে, এবং আমার কথা ও কাজ যেন সেই আলোই প্রকাশ করে। আমি যেন দুঃখীজনকে আনন্দ দিতে পারি, ক্লিষ্ট মানুষকে সান্ত্বনা দিতে পারি, এবং যাহারা আমার জীবনকে স্পর্শ করিবে, তাহাদের সকলের জীবনে যেন আমি তোমার আশীর্বাদ আনিতে পারি।